দৈনিক বাংলাদেশ মিডিয়া। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা যারা বিচার বিভাগে কর্মরত আছি সেই সমস্ত কর্মচারীদেরকে বিচার বিভাগের অধীনে নিয়ে আসা। আমরা যারা কর্মরত কর্মচারী আছি আমরা এখনও সংস্থাপনের অধীনে আছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে এইটি, এবং আমাদের অন্য দাবি হচ্ছে আমাদেরকে বিচার বিভাগের অধীনে এনে মাননীয় হাইকোর্ট এবং মন্ত্রণালয়ের নিয়োগ বিধি যেটা আছে সেই নিয়োগ বিধি অনুযায়ী আমাদেরকে নিয়োগ প্রদান করা এবং বিলুপ্ত সমস্ত পদ, যত পদ ব্লক আছে সমস্ত পদগুলা ব্লক পদগুলা বিলুপ্ত করে দেয়া, এবং আমাদেরকে জুডিশিয়ারির অধীনে এনে 7ম গ্রেড থেকে 12তম গ্রেডে অধীন করে আমাদেরকে নিয়োগ পদোন্নতি প্রদান করা। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের কেন্দ্র থেকে এখনও ঘোষণা করা হয়নি। আজকের এই সর্বপ্রথম কর্মসূচি 9:30 থেকে 11:30 পর্যন্ত কর্মবিরতি ছিল। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকালে বসে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আহত আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে শেষ করেছি। আপনারা জানেন আমরা বিচার বিভাগের কর্মচারীরা 2 দফা দাবি নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা দীর্ঘ 7 বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছি। আমরা সকল স্তরে বারবার আশ্বাস পেলেও এখন পর্যন্ত আমাদের দাবি আদায়ের বিন্দুমাত্র কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। সে কারণে আমরা গত 19শে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কর্মসূচি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। আমাদের 2 দফা দাবির প্রথম দাবিটাই ছিল যে আমাদেরকে বিচার বিভাগের কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় দফা দাবি ছিল যে সকল ব্লক পদ বিলুপ্ত করে মহামান্য হাইকোর্ট বিভাগ এবং মন্ত্রণালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী আমাদের অধস্তন আদালতের নিয়োগ বিধিমালা সংশোধন করে স্বয়ংক্রিয় পদোন্নতি, দ্রুত এবং অল্প সময়ে পদোন্নতির বিধান তৈরি করে আমাদেরকে যুগোপযোগী পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা করা। এই 2 দফা দাবি আদায়ের জন্য আমরা আজকের এই আন্দোলন শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া আদায় না হবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ভবিষ্যতে আরও দাবি আদায় না হলে আরও কঠোর থেকে কঠোর আমাদের কথাটা একেবারে পরিষ্কার করে বলতে চাই। আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য যদি সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং কঠোর কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।